পারিভাষিক অর্থ কি এটা আমরা জানব। প্রথম পয়েন্ট, রোজার অর্থ কি, শাব্দিক অর্থ কি, শরীয়ী অর্থ কি। রোজার শাব্দিক অর্থ হলো আল ইমসাক আল ইমতিনা, বিরত থাকা। আসিয়াম বা আসওম এটা আরবি শব্দ। এটা কি শব্দ? আরবি শব্দ। আর বাংলা আমরা রোজা বলি। রোজা মূলত বাংলা না, এটা উর্দুতেও রোজা বলা হয়, ফার্সিতেও রোজা বলা হয়, আমরা বাংলায়ও রোজা বলি। এর আরবি আসিয়াম বা আসওম। এই সিয়াম আসওমের শাব্দিক অর্থ হলো আল ইমসাক ও আল ইমতিনাউ, বিরত থাকা। কি থাকা? বিরত থাকা। এই বিরত থাকা, কথা থেকে বিরত থাকা এটাও হতে পারে, আবার কোনো কাজকর্ম থেকে বিরত থাকা এটাও হতে পারে। শাব্দিক অর্থের ভিতর সবই আছে। যেমন কাজকর্ম থেকে বিরত থাকা, খাবার থেকে বিরত থাকা। খাবার এটা কাজকর্ম না? এটা থেকে বিরত থাকা এটাকেও সম বলা হবে শাব্দিক ভাষায়, শাব্দিক অর্থে। আবার পানি পান করা থেকে বিরত থাকা, স্ত্রীর সহবাস থেকে বিরত থাকা, এগুলাকেও শাব্দিক অর্থে কি বলা হয়? সওম বলা হয়, রোজা বলা হয়। আবার কথা থেকে বিরত থাকা এটাও কোরআনে আছে। সূরা মারিয়াম 26 নম্বর আয়াত, যদি আপনারা শুধু অর্থ পড়েন দেখবেন ওখানে আছে। মারিয়াম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের মা, নাম শুনেছেন? যখন তিনি তার সন্তানকে দুনিয়ায় আনলেন, আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে যখন জন্ম দিলেন, ছোট্ট বাচ্চা, মা কোলে নিয়ে এলাকায় আসবে। ঈসা আলাইহিস সালামের কি বাবা ছিল? কথা বলেন, ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন আসার আদেশ করলেন। এরপর যখন তিনি ছোট্ট সন্তানকে নিয়ে আসবেন, খুব দুশ্চিন্তা, জ্ঞানী মানুষ বেবিচারের অপবাদ দিবে, ঠিক না? ঠিক বলেন, বাবা ছাড়া সন্তান হয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে কয়েকটি আদেশ করলেন। এর মধ্যে একটি আদেশ হলো যে ইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদা, যখন কোনো মানুষের সাথে তোমার দেখা হবে, তুমি কাউকে দেখবে, কোনো পুরুষ কোন মানুষকে দেখবে, ফাকুলি, তখন তাদেরকে বলবে ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা। এই যে সাওমা, সওম, সাওমা, তখন তুমি বলবে যে আমি রহমানের জন্য রোজার মানত করেছি। কার জন্য? রহমানের জন্য সওম, রোজার মানত করেছি। সেই রোজার মানতটা কি? ফালাম উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, আমি কিছুতেই তোমাদের কারোর সাথে কোনো ধরনের কথাবার্তা বলবো না। যে এখানে সওমটা কথাবার্তা থেকে বিরত থাকার অর্থে আসছে। কাজে আমরা বুঝতে পারলাম যে সিয়াম বা সওম এর শাব্দিক অর্থ হলো বিরত থাকা। সেই বিরত থাকা কথাবার্তা থেকে বিরত থাকাও হতে পারে, আবার কাজকর্ম থেকে বিরত থাকাও হতে পারে। এটা শাব্দিক অর্থ সওমের। শরীয়ী অর্থ, পারিভাষিক অর্থে সওম কাকে বলা হয়? ফিকহ কিতাবে এসেছে সওমের শরঈ অর্থ, পারিভাষিক অর্থ হলো ওয়াল ইমসাক আনিল আকলি ওয়াশ-শুরবি ওয়াল জিমা'i মিন তুলু'ইল ফাজরি ইলা গুরুবিশ শামস মা'আন নিয়্যা। সূর্য সুবহ সাদেক উদিত হওয়া থেকে নিয়ে, সুবহ সাদেক উদিত হওয়া থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত নিয়তের সাথে, কিসের সাথে? নিয়তের সাথে খাওয়া, পান করা, স্ত্রী সহবাস থেকে বিরত থাকার নাম সওম। শরীয়ী অর্থে সওম কোন সময় থেকে? সুবহ সাদেক থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত, এই টাইমের মধ্যে নিয়তের সাথে, যে রোজা কার জন্য রাখতেছি? আল্লাহর জন্য। এই নিয়তের সাথে তিনটা জিনিস থেকে বিরত থাকার নাম হলো রোজা। কয়টা? খাওয়াও যাবে না, পান করাও যাবে না, স্ত্রী সহবাস করাও যাবে না। এই তিনটা জিনিস থেকে সুবহ সাদেক থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত নিয়তের সাথে এই তিনটা জিনিস থেকে বিরত থাকার নাম হলো রোজা। পেয়েছেন? রোজার সওমের শাব্দিক অর্থ আমরা পাইলাম, পারিভাষিক অর্থ আমরা পাইলাম। এই রোজা, রমাদানের রোজা কোন হিজরিতে ফরজ হয়েছে? রমাদানের রোজা দ্বিতীয় হিজরি, আল্লাহ রাসূল মদিনায় যাওয়ার দ্বিতীয় বর্ষে শাবান মাসে ফরজ হয়েছে। এখন কি মাস চলে? শাবান মাস। যেহেতু রমাদান মাস, রমাদানের রোজা ফরজ হওয়ার জন্য বিধান তো আগেই আসতে হবে।
কি বলেন, আগে আসতে হবে না? এই জন্য দ্বিতীয় হিজরিতে মদিনায় যাওয়ার, মক্কায় থাকা অবস্থায় রোজা, রমজানের রোজা ফরজ ছিল না। মদিনায় যাওয়ার পরে দ্বিতীয় হিজরিতে, দ্বিতীয় বর্ষে শাবান মাসে রমজানের রোজা ফরজ হয়। 2 নম্বর পয়েন্ট নিয়ে আলোচনা করব। 3 নম্বর পয়েন্ট, রোজার ইতিহাস। রোজার ইতিহাস এগুলো আমরা জানবো, আমাদের জানা উচিত। রোজার ইতিহাস কি? রোজার ইতিহাস আমরা একটু বিস্তারিত ভাবে জানবো। রোজা কিভাবে আসলো? শুধু কি রোজা আমাদেরকে দেওয়া হয়েছে, নাকি পূর্ববর্তী উম্মত, পূর্ববর্তী নবী যারা ছিল তাদেরকেও রোজা দেওয়া হয়েছে? একটু জানা দরকার আছে না নাই? আমাদের জানতে হবে। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 183 নম্বর আয়াত, কত? 183 নম্বর আয়াতের শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমাদানের রোজাকে কি করা হয়েছে? ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপরেও রোজা ফরজ করা হয়েছিল, ঠিক ওই রকম তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। এই আয়াতের দ্বিতীয় যে অংশ, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? যে এই রোজা শুধু তোমাদের উপর ফরজ না, পূর্ববর্তী লোকদের উপর রোজা ফরজ ছিল না? ছিল না? ছিল। এখান থেকে আমরা বুঝতে পারলাম যে রোজা শুধু আমাদেরকেই দেওয়া হয় নাই, বরঞ্চ এই আয়াতের যে তাফসীর আছে, তাফসীর রুহুল মাআনি, আলুসি বাগদাদি রাহিমাহুল্লাহ তাআলা, উনি লেখেন যে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেক নবী এবং তার উম্মতের উপর রোজা ফরজ ছিল। কোন নবী থেকে? যারা বলেন সর্বপ্রথম নবীকে আদম আলাইহিস সালাম। আর আল্লাহ রাসূলের আগে যে নবী এসেছেন তার নাম কি? ঈসা আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেক নবীর উপরে তার উম্মতের উপর রোজা কি ছিল? তবে আমাদের রোজার ধরন এবং পদ্ধতি আর তাদের রোজার ধরন পদ্ধতি এক ছিল না, একটু ভিন্নতা ছিল। কথাটা বুঝা যাচ্ছে? কিন্তু রোজা প্রত্যেক যুগে প্রত্যেক নবীর উপরই ছিল। যেমন ধরেন তাফসীরের কিতাবে আসছে, হযরত আদম আলাইহিস সালাম প্রতি মাসে 3 দিন রোজা রাখতেন। কয় দিন? কয়দিন বলেন? 3 দিন। আইয়ামি 20, আরবি মাসে 13, 14, 15, এই 3 দিন রোজা রাখতেন প্রতি মাসে। তারপরে নূহ আলাইহিস সালাম, তিনিও আদম আলাইহিস সালামের এই রীতি ধরে রেখেছেন। তিনিও প্রতি মাসে কয় দিন রোজা রাখতেন? 3 দিন রোজা রাখতেন। তাফসীরের কিতাবে পাওয়া যায় ইদ্রিস আলাইহিস সালাম সারা বছরই রোজা রাখতেন, নিষিদ্ধ দিনগুলো ব্যতীত পুরো বছরই রোজা রাখতেন। আর দাউদ আলাইহিস সালামের রোজা সম্পর্কে তো আল্লাহ রাসূল বলেন, সাওমু দাউদ আফদালুস সিয়াম, নফল রোজার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা হলো দাউদ আলাইহিস সালামের রোজা। তার রোজার ধরন ছিল, তিনি একদিন রোজা রাখতেন আর একদিন রোজা ভাঙতেন, একদিন রাখতেন আর একদিন রাখতেন না, সারা বছর তিনি এরকম রোজা রাখতেন। দাউদ আলাইহিস সালামের রোজার ধরন। ইব্রাহিম আলাইহিস সালাম, তিনিও প্রতি মাসে কয়দিন রোজা রাখতেন? 3 দিন রোজা রাখতেন। আর আমাদের আরেক নবী সুলাইমান আলাইহিস সালাম, তিনি প্রতি মাসে 9 দিন রোজা রাখতেন। কয়দিন? মাসের শুরুর 3 দিন, মাঝের 3 দিন, অর্থাৎ চন্দ্র মাসের 13, 14, 15, আর সর্বশেষ 3 দিন। কয়দিন হইল? প্রতি মাসে 9 দিন রোজা রাখতেন সুলাইমান আলাইহিস সালাম। তাফসীরের কিতাব খুললে এগুলো পাওয়া যায়। আর আমাদের আরেক নবী মূসা আলাইহিস সালাম, তিনি 40 দিন রোজা রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যখন তাওরাত কিতাব দিবেন, কি কিতাব? তাওরাত কিতাব দিবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে আদেশ করলেন যে আপনি 30 দিন, কয় দিন? 30 দিন ইতিকাফ করবেন, ইবাদত বন্দেগী করবেন। এরপরে তুর পর্বতে আসবেন, তারপর আপনাকে তাওরাত কিতাব দেওয়া হবে। তিনি ইতিকাফ করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করলেন 30 দিন। কিন্তু ইতিকাফ তিনি রাত্রে করেছেন, দিনেও করেছেন। আর এই 30 দিন যে তিনি ইতিকাফ করতেন, এই ইতিকাফের সাথে সাথে তিনি রোজাও রাখতেন। তিনি কি রাখতেন? রোজা রাখতেন। এই 30 দিন যখন পূর্ণ হলো, তখন তিনি তুর পর্বতে আসলেন তাওরাত কিতাব দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন যে মুসা, তুমি যে 30 দিন রোজা রেখেছো, তোমার মুখের দুর্গন্ধ আমার কাছে খুব বেশি পছন্দ হয়েছে, কাজী তুমি আরো 10 দিন বাড়িয়ে 40 দিন এই রোজাকে পূর্ণ করো। সুবহানাল্লাহ বলেন। সূরা আরাফের মধ্যে এসেছে, ওয়া আদানা মুসা 30 লাইলাতাও ওয়া আতমামনাহা বিআশ।
এরপর তিনি আরো 10 দিন বাড়িয়ে মোট কয়দিন রোজা রাখলেন? 40 দিন রোজা রাখলেন। এটা একটা ধরন রোজার পূর্ববর্তী নবীদের। ঠিক অনুরূপ ঈসা আলাইহিস সালাম ও মুসা আলাইহিস সালামের অনুসরণ করে 40 দিন কি রাখতেন? রোজা রাখছিলেন। আর খ্রিস্টানদেরও রোজা ছিল, ইহুদিদের রোজা ছিল, সকলের রোজা ছিল। পূর্ববর্তী নবীদের রোজার একটা ইতিহাস আপনাদের সামনে তুলে ধরলাম। যুগে যুগে প্রত্যেক নবী রাসূল এবং তার উম্মতরা কি রেখেছে? রোজা রেখেছেন। আমাদের উপর যে রোজা ফরজ করা হয়েছে, এই ফরজ করার মোট 4টি ধাপ। কয়টি ধাপ? যারা বলেন কয়টি? এটা বুঝতে হবে ভালো করে। ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে বসেন, দেখতে খারাপ লাগে, সুন্দর করে বসেন। আমাদের উপর যে রোজা ফরজ করা হয়েছে কয় ধাপে? যারা বলেন কয় ধাপে? 4 ধাপে। এটা ভালো করে বুঝবেন। আমরা যে বর্তমানে যে আমরা রোজা রাখি, এখন যে রোজাটা আছে, এই রোজারে সর্বশেষ ফরজ করা হয়েছে। এর আগে আরো 3টি ধাপ আছে। আমাদের রোজার ধরনটা আপনাদের কাছে একটু বলি। সেটা হলো, আমরা রোজা শুরু করি কখন? সুবহ সাদিক থেকে নিয়ে। বলেন কোথায়, কোন সময়? সুবহ সাদিক থেকে নিয়ে আমাদের রোজা শুরু হয়, শেষ হয় কোন পর্যন্ত? সূর্য যখন অস্ত যায় তখন শেষ হয়, নাকি? আর বাকি যে টাইম আছে, এই টাইমে খাওয়া দাওয়া, স্ত্রী সহবাস সবকিছু করা যায় না, যায় না? হ্যাঁ, আমাদের রোজার ধরন হলো এটা। কিন্তু এর আগে ইসলামের প্রাথমিক যুগে রোজার ধরনটা ভিন্ন ছিল। তো আল্লাহ রসুলের উপর এবং আমাদের উপর যে রোজা ফরজ করা হয়েছে মোট কয় ধাপে? 4 ধাপে। প্রথম ধাপ হলো, প্রথমেই রমাদানের রোজা ফরজ করা হয় নাই। প্রথমে রোজার উপর অভ্যাস করানো হয়েছে। রোজার উপর কি করা হয়েছে? অভ্যাস। প্রতি মাসে 3 দিন আল্লাহ রসুল রোজা রাখতেন এবং আল্লাহ রসুলের দেখা দেখি সাহাবায়ে কেরাম প্রতি মাসে কয়দিন রোজা রাখতেন? 3 দিন, আইয়ামে বীজের রোজা। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসে 3 দিন রোজা রাখতেন। চাঁদের হিসাবে 13, 14, 15 তারিখে আল্লাহ রাসূল রোজা রাখতেন। আর এই রোজা রাখলে কি ফজিলত সেটাও আল্লাহ রাসূল বলে দিয়েছেন, যে সিয়ামু সালাসাতি আইয়ামিন মিন কুল্লি শাহরিন সাওমুদ দাহরি কুল্লি। কোন ব্যক্তি যদি প্রতি মাসে 3 দিন করে রোজা রাখে, তাহলে যেন এটা ধরা হবে সে পুরা জীবনই সে রোজা রেখেছে। সুবহানাল্লাহ বলেন। আপনার জীবনে আপনি যত বছর পেয়েছেন, যত মাস পেয়েছেন, প্রতি মাসে আপনি 3 দিন রোজা রাখলেন, 13, 14, 15 তারিখ। তাহলে যদি কোনো মাস মিস না যায়, তাহলে মৃত্যুর আগ পর্যন্ত যদি এইভাবে রোজা রাখতে পারেন, ধরা হবে যে আপনি যতদিন বেঁচেছেন প্রত্যেক দিন আপনি রোজা রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল নিজে রাখতেন আর এভাবে সাহাবাদেরকে উৎসাহিত করতেন। আল্লাহ রাসূলের দেখা দেখি সাহাবায়ে কেরাম প্রতি মাসে কয়দিন রোজা রাখতেন? 3 দিন। এই প্রথম ধাপ, রোজার উপর অভ্যাস করাচ্ছেন। দ্বিতীয় ধাপ, এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একদিন রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। প্রথম ধাপে কি রোজা ফরজ ছিল? ভালো করে বোঝেন। কয়দিন রোজা রাখতেন? 3 দিন। দ্বিতীয় ধাপে একদিন রোজাকে কি করা হয়েছে? ফরজ করা হয়েছে। এই হাদিস হযরত আনাস ইবনে মালিক, আল্লাহ রাসূলের বিশিষ্ট সাহাবী, ওনার থেকেও বর্ণিত আছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকেও বর্ণিত আছে। তিনি বলেন, কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা। আল্লাহ রাসূল যখন হিজরত করে মদিনায় আসলেন, ফারাআল ইয়াহুদা তাসুমু ইয়াওমা আশুরা। আল্লাহ রাসূল মদিনায় এসে দেখলেন যে ইহুদিরা একটা দিন কি রাখে? রোজা রাখে, অর্থাৎ আশুরার দিন রোজা রাখে। আল্লাহ রাসূল তাদেরকে জিজ্ঞাসা করলেন, মা হাযা, তোমরা যে এই দিনটা আশুরার দিন অর্থাৎ মুহররমের 10 তারিখ রোজা রাখো কেন? তখন ইহুদিরা উত্তর দিল, হাদা ইয়াউমুন সালিহুন, এটা একটা ভালো দিন, এটা একটা পবিত্র দিন, এটা একটা মহান দিন। হাদা ইয়াউমুন আযীমুন। কোন দিন এটা? আশুরার দিনটা একটা পবিত্র দিন, একটা মহান দিন। হাদা ইয়াউমুন নাজ্জাল্লাহু বনি ইসরাঈল মিন আদুবিহিম। এই দিন আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাঈলদেরকে তাদের শত্রু অর্থাৎ ফিরাউনের বাহিনী থেকে মুক্তি দিয়েছিলেন। কোন দিন? কোন দিন? আশুরার দিন। এই জন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে রোজা রাখতেন। আর তার দেখা দেখি আমরা ইহুদিরাও এই আশুরার দিন কি রাখি? রোজা রাখি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনা আহাক্কু বিমূসা মিনকুম,
তোমাদের থেকে মুসা আলাইহিস সালামের অনুসরণ করার ক্ষেত্রে, মহব্বত করার ক্ষেত্রে আমি রাসূল বেশি হকদার, এবং তোমাদের চেয়ে আমি বেশি অনুসরণ করি যেহেতু তিনি নবী, আর তোমাদের চেয়েও আমি বেশি মহব্বত করি আমার ভাই মুসা আলাইহিস সালামকে। এই যে এরপরে এই কথা বলার পরে আল্লাহ রাসূল আশুরার দিন রোজা রাখলেন এবং সাহাবায়ে কিরামদেরকেও আশুরার দিন রোজা রাখার আদেশ করলেন। এবং তাফসীরের কিতাব, ফিকহের কিতাব যদি আপনি খোলেন, হানাফি মাযহাব সহ সমস্ত মাযহাবের ইমামরা বলবে যে প্রথম যুগে আশুরার দিন রোজা রাখা মুসলিমদের উপর কি ছিল? ফরজ ছিল। তবে আল্লাহ রাসূল বলেছিলেন যে তোমরা শুধু আশুরার একদিন রোজা রাখবে না। ইহুদিরা কয়দিন রাখে? একদিন। তোমরা এর আগে একদিন অথবা পরে একদিন, 2 দিন মিলিয়ে রাখবে। কয়দিন মিলিয়ে? 2 দিন। 10 তারিখের সাথে হয়তো আগে অথবা পরে। কথাটা বুঝাচ্ছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন। তো এই হাদিস থেকে কি বোঝা গেল? যে দ্বিতীয় ধাপে একদিন রোজা কি করা হয়েছিল? এখনো রমাদানের রোজা আসে নাই। দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপে সূরা বাকারার 183 নম্বর আয়াতটি অবতীর্ণ হয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াতের মাধ্যমে রমাদানের 1 মাসের রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ এই আয়াত যখন অবতীর্ণ হইল তখন এর আগে যে আশুরার একদিন রোজা রাখা ফরজ ছিল এটাকে রহিত করে দেওয়া হয়েছে। এখন আর আশুরার দিন রোজা রাখা ফরজ না। এখন ইচ্ছা করলে রাখতে পারে, আবার ইচ্ছা করলে নাও রাখতে পারে, কিন্তু রমাদানের রোজা এখন কি করা হয়ে গেছে? ফরজ করা হয়ে গেছে। কয় ধাপ গেল? তৃতীয় ধাপ। তবে এই তৃতীয় ধাপের এইখানে একটু কথা আছে, এখানে বুঝতে হবে। ইসলামের প্রথম যুগে রমাদানের রোজা যখন ফরজ করা হয় তখন তাদেরকে একটা স্বাধীনতা দেওয়া হয়েছিল। ইচ্ছা করলে ওই রমাদানের রোজা রাখতেও পারবে, আবার ইচ্ছা করলে ভাঙতেও পারবে। একজন সুস্থ ধনী, কোনো সমস্যা নাই, একেবারে সুস্থ মানুষ, সেও যদি চাইতো যে আমি রোজা রাখবো না, তার এই অনুমতি ছিল। রোজা রাখতেও পারে, নাও রাখতে পারে। এই স্বাধীনতা ইসলামের প্রথম যুগে দেওয়া হয়েছিল। তবে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছিলেন, যারা সামর্থ্যবান ধনী তোমরা যদি রোজা না রাখো তাহলে এর পরিবর্তে একজন মিসকিনকে ওই রোজার পরিবর্তে ফিদিয়া অর্থাৎ খাবার দিয়ে দিতে হবে। ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। অর্থাৎ যাদের রোজা রাখার সামর্থ্য আছে তারা যদি রোজা না রাখে তাহলে কোনো সমস্যা নাই, তবে ফিদিয়াতুন তুআমু মিসকিন, এই রোজা না রাখার কারণে একজন মিসকিনকে কি দিতে হবে? খাবার দিতে হবে, ফিদিয়া দিতে হবে। তাহলে ইসলামের প্রথম যুগে রোজার ধরন ভিন্ন ছিল না? ছিল না। অর্থাৎ রোজা তো ফরজ করা হয়ে গেছে, তবে রাখা না রাখার স্বাধীনতা ছিল। রাখলে ভালো। আল্লাহ রাব্বুল আলামিন আবার উৎসাহিত করতেছেন, ওয়া আন তাসুমু খায়রুল লাকুম, যদি তোমরা রোজা না রেখে ফিদিয়া আদায় করো এর চেয়ে রোজা রাখাটা তোমাদের জন্য ভালো। উৎসাহিত করতেন যে রোজা রাখো, এটা তোমাদের জন্য ভালো, তবে একেবারে ফরজ করা হয় নাই যে রোজা রাখতেই হবে। কথাটা বুঝাচ্ছে? ইসলামের প্রাথমিক যুগে এটা ছিল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 185 নম্বর আয়াত অবতীর্ণ করে এই যে স্বাধীনতা ছিল এটাকে রহিত করে দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কিছুদিন পরে আয়াত অবতীর্ণ করলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। এখন থেকে আর স্বাধীনতা নাই। যে ব্যক্তি সুস্থ, কোনো সমস্যা নাই, সে যদি রমাদান মাস পায় এখন আর কোনো স্বাধীনতা নাই, অবশ্যই তাকে রমাদানের রোজা রাখতে হবে। কথাটা বুঝাচ্ছে? এই যে চতুর্থ ধাপ। তৃতীয় ধাপে রমাদানের রোজা ফরজ ছিল, তবে কি ছিল? স্বাধীনতা ছিল। রাখা না রাখার কি ছিল? স্বাধীনতা ছিল। চতুর্থ ধাপে এসে কোন সুস্থ ব্যক্তি যে রোজা রাখতে পারে, এই ব্যক্তি যদি রমাদান মাস পায় তাহলে তার উপরে রমাদানের রোজা ফরজ, তাকে রাখতেই হবে। এখন আর ফিদিয়া দিলে কাজ হবে। কথা বোঝা আসছে? কয়টা ধাপ গেল? 4টা ধাপ। 4টা ধাপে আমাদের উপর চূড়ান্ত ভাবে রমাদানের রোজা ফরজ করা হয়েছে। তবে এখানে একটু কথা আছে, যখন চূড়ান্ত ভাবে সকলের উপর রমাদানের রোজা ফরজ করা হয়েছে তখনও একটু ভিন্নতা ছিল। রমাদানের রোজা শুরু শেষ অর্থ নিয়ে একটু ভিন্নতা ছিল। যেমন ধরেন, এই যখন সকলের উপর রমাদানের রোজা ফরজ করে দেওয়া হইল তখন একটা নিয়ম ছিল। আমরা তো এখন মাগরিবের আজানের সাথে সাথে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে আমরা ইফতার করি আমরা কোন পর্যন্ত? সুবহে সাদেক উদিত হওয়া পর্যন্ত এই পুরো সময় খাওয়া দাওয়া করা যায়।
আমি যদি ঘুমাই, ঘুম থেকে উঠেও আমি খাইতে পারি না? জোরে বলেন। আমি সন্ধ্যার সময় ঘুমাই গেলাম, ঘুম থেকে উঠে খাওয়ার অনুমতি আছে না নাই? আমি ঘুমাই গেলাম, ঘুম থেকে উঠে যদি শোবে সাদেক উদিত না হয়, সাহরির টাইম থাকে, তাহলে স্ত্রীর সাথে মেলামেশা করা জায়েজ আছে না নাই? সবকিছু বৈধ। যখন শোবে সাদেক হয়ে যাবে তখন আর কিছু করা যাবে না। এটা হলো আমাদের সিস্টেম। কিন্তু ইসলামের প্রথম যুগে এই সিস্টেম ছিল না। ইসলামের প্রথম যুগে রোজার সিস্টেম ছিল ইফতারের পরে কোন ব্যক্তি যদি ঘুমাই যেত, এই ঘুমাই গেছে তো গেছে, ঘুমানোর সাথে সাথে তার রোজা শুরু হয়ে গেছে। কথাটা বুঝাচ্ছে? ঘুমে যাওয়ার সাথে সাথে তার রোজা কি শুরু। উদাহরণস্বরূপ ধরেন 6টায় ইফতারের সময় আছে, কয়টায়? 6টায়। 6টা 2 মিনিটে হঠাৎ করে সে ঘুমাই গেছে, ঘুমিয়ে যাওয়ার সাথে সাথে তার রোজা কি হয়ে গেছে? শুরু হয়ে গেছে। এরপর আধা ঘন্টা বা 1 ঘন্টা 2 ঘন্টা পর যদি তার ঘুম ভাঙে, তাহলে খাওয়াও যাবে না, স্ত্রীর সহবাস করাও যাবে না। পরের দিন এই টাইম আসলে তারপরে তাকে ইফতার করতে হবে। বিষয়টা সহজ ছিল না কঠিন ছিল? বলেন, সহজ না কঠিন ছিল? এই জিনিসটা বুঝছেন আপনারা? এই ক্ষেত্রে সাহাবাদের মাঝে অনেক সমস্যা, অনেক কষ্ট দেখা দিল। এর মধ্যে 2টা ঘটনা আমি বলবো। একজন সাহাবীর নাম ছিল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এই হাদিসটা বর্ণনা করেন, বুখারীর হাদিস। তিনি বলেন একজন সাহাবী ছিল কয়েস ইবনে সিরমা। নাম বলেন, নাম কি? কয়েস ইবনে সিরমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একজন দিনমজুর সাহাবী ছিলেন, কৃষক, ক্ষেত খামারের কাজ করতেন, ক্ষেত খামারে তিনি কাজ করতেন। তো রোজা রাখছেন, রোজা রেখে যখন ইফতারের সময় হচ্ছে, আসছেন স্ত্রীর কাছে, এসে জিজ্ঞেস করলেন, হাল ইনদাকি তুআম, তোমার কাছে কি কোনো খাবার আছে? স্ত্রীকে জিজ্ঞাসা করছে, ইফতারের টাইম যখন হয়ে গেছে তখন এসে জিজ্ঞাসা করছে যে ইফতার করবে, খাওয়া দাওয়া করবে, তোমার কাছে কি কোনো খাবার দাবার আছে? তিনি বললেন, এখন তো নাই, তো আপনি একটু অপেক্ষা করেন, আমি খাবারের ব্যবস্থা করে নিয়ে আসতেছি। তার স্ত্রী যখন খাবার আনতে গেল, তখন তিনি ক্লান্ত, কৃষি কাজ করতেন খুব, এই জন্য হঠাৎ করে যখন বিছানায় বসছেন, হঠাৎ করে ঘুম চলে আসছে। শরীর ক্লান্ত থাকলে কোন সময় ঘুম আসে বোঝা যায়? হঠাৎ করে ঘুমিয়ে পড়লেন। ঘুমিয়ে পড়ছেন, এদিকে স্ত্রী খাবার নিয়ে এসে দেখে তার স্বামী ঘুমিয়ে পড়ছে। তখন তিনি আশ্চর্য হয়ে বললেন, খৈবাতান লাক, হায় আপনার জন্য আফসোস, আপনার জন্য তো খুব আফসোস লাগে, আপনার তো খুব কষ্ট হবে, আপনি তো ঘুমিয়ে পড়ছেন, এখন ডাকাও যাবে না, ডাকলেও খাবার খাওয়ার কি নাই, অনুমতি আছে? ঘুমিয়ে যাওয়ার সময় থেকে নিয়ে রোজা শুরু হয়ে গেছে, এখন আর খাওয়া দাওয়া যাবে না। তাই তিনি খুব আফসোস করলেন, আর ডাকলেন না। পরের দিন, এখন তো এই রাত গেল, পরের দিন সকালে যখন সূর্য একটু উপরের দিকে উঠছে, রোদ একটু প্রখরতা রোদে বেড়ে গেছে, তিনি হঠাৎ করে গুশিয়া আলাইহি, বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। কারণ কি? এর আগের দিন পুরা দিন রোজা রাখা। কথা বোঝাচ্ছে? আবার রোজা ভাঙ্গার টাইমে আসছেন, স্ত্রীর কাছে খাবার চাইছেন, দিতে পারে নাই, ঘুমিয়ে পড়ছেন, আবার রোজা শুরু হয়ে গেছে। এই আগের পুরা দিন, আবার এই রাত, আবার আরেক দিন। কথা বলে সময় অল্প না বেশি? বেশি। বেহুশ হয়ে পড়ে গেছেন জমিনে। এই খবর যখন আল্লাহ রাসূলের কাছে বলা হইল, তখনই আল্লাহ রাব্বুল আলামিন সাহাবাদের প্রতি কতটা দরদ ছিল। একজন সাহাবীর জন্য ইসলামের একটা আদেশ পুরো পরিবর্তন হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। সাহাবাদের অবস্থা এরকম। আল্লাহ রাসূলের কাছে যখন বলা হইল, সাথে সাথে জিবরিল আমিন সূরাতুল বাকারার 187 নম্বর আয়াতটি নিয়ে আল্লাহ রাসূলের কাছে চলে আসলেন এবং বললেন, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর ফাকুলু ওয়াশরাবু। এখানে বলা হয়েছে যে এখন আর এই বিধান নাই, এখন সুবহ সাদেক উদিত হওয়ার আগ পর্যন্ত আপনাদের জন্য, সকলের জন্য খাওয়া দাওয়া, স্ত্রীর সহবাস করার অনুমতি আছে। অর্থাৎ এই যে বিধানটা ছিল, বিধানটা উঠিয়ে দেওয়া হইল যে ঘুমিয়ে গেলে এরপরে আর খাওয়া দাওয়া যাবে না, স্ত্রীর সহবাস করা যাবে না, এই বিষয়টা এখন আর নাই। বরঞ্চ সুবহ সাদেক উদিত হওয়ার আগ পর্যন্ত কোন ব্যক্তি যদি ঘুমিয়েও যায়, তাহলে উঠে সে খাওয়া দাওয়া করতে পারবে, কোনো সমস্যা নাই। আরেকটা ঘটনা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও স্ত্রীর সাথে ঘুমিয়ে যাওয়ার পরে ঘুম থেকে উঠে স্ত্রীর সাথে মিলামেশা এটা করে ফেললেন। তিনি লজ্জিত হয়ে আল্লাহ রাসূলের দরবারে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, কন্ট্রোল করতে পারি নাই, ঘুমিয়ে যাওয়ার পরে আমি এরকম হয়ে গেছে, এখন কি করা উচিত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন তিনি অভিযোগ দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে এই সূরা বাকারার 187 নম্বর আয়াতের আরেকটি অংশ নাজিল করে বললেন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাতু ইলা নিসাইকুম, এখন থেকে রোজার রাতে স্ত্রীদের সাথে সহবাস করার অনুমতি দেওয়া হলো।
ফালআনা বাশিরুহুন্না ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম ওয়া কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদ। এই পর্যন্ত অবতীর্ণ হয়ে গেল যে এখন থেকে ইফতারের সময় থেকে নিয়ে সুবহ সাদিক উদিত হওয়া পর্যন্ত খাওয়া দাওয়া, স্ত্রীর সহবাস সবকিছু বৈধ। কোন ব্যক্তি যদি ঘুমিয়ে যায়, ঘুম থেকে উঠেও খাইতে পারবে, স্ত্রীর সহবাস করতে পারবে, কোনো সমস্যা নেই। কথাটা বুঝাচ্ছে? তাহলে আমাদের এখন রোজার যে বিধান আর ইসলামের প্রাথমিক যুগে রোজার বিধান কি এক ছিল না দুই ছিল? ভিন্ন ছিল। কিন্তু এখানে আরেকটু অস্পষ্টতা আছে, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন খাওয়া দাওয়ার আদেশ এবং স্ত্রীর সাথে সহবাস করার আদেশ কোন সময় পর্যন্ত করছেন বলেন? মিনাল ফাজ, একটা আয়াত, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদ, এই পর্যন্ত অবতীর্ণ হয়েছে। মিনাল ফাজ তখন অবতীর্ণ হয় নাই। এইজন্য সাহাবাদের মাঝে একটা সমস্যা দেখা দিয়েছে। এই আয়াতের অর্থ হলো যতক্ষণ খাওয়া দাওয়ার অনুমতি ততক্ষণ সময় পর্যন্ত আছে, যতক্ষণ সময় পর্যন্ত সাদা রেখা এবং কালো রেখার মাঝে পার্থক্য স্পষ্ট না হবে ততক্ষণ পর্যন্ত খাওয়া দাওয়া করার অনুমতি আছে। এই আয়াতটি যখন অবতীর্ণ হয় তখন সাহাবাদের মাঝে একটু সমস্যা দেখা দিল। একজন সাহাবীর নাম হলো আদি ইবনে হাতিম তাই। হাতিম তাই নাম শুনছেন? তার ছেলে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কি করলেন, রাত্রে একটা কালো রশি আর একটা সাদা রশি, এই দুইটা নিলেন। আয়াতের মধ্যে আসছে যতক্ষণ পর্যন্ত কালো রশি থেকে সাদা রশি এই দুইটার মাঝে পার্থক্য না হবে ততক্ষণ পর্যন্ত খাওয়া দাওয়া করার কি আছে? অনুমতি আছে। তিনি দুইটা রশি নিলেন। উনি বললেন আমি আখাযতু ইকালান আবয়াদ ওয়া আখাযতু ইকালান আসওয়াদ, আমি দুইটা রশি নিলাম, একটা সাদা রশি আর একটা কি কালো রশি। কালো রশি, এই দুইটা রশি নিয়ে আমি আমার বালিশের নিচে রেখে দিলাম। কিসের নিচে? বালিশের নিচে। এরপরে রাত্রে একটু পর পর আমি দেখি যে দুইটার মাঝে কোনো পার্থক্য দেখা যায় কিনা, কালো রশি থেকে সাদা রশির মাঝে কোনো পার্থক্য দেখা যায় কিনা। উনি বলেন যে এরকম আমি একটু পর পর দেখতে লাগলাম কিন্তু কোনোভাবে স্পষ্ট হয় না। তখন আমার কাছে বিষয়টা খুব জটিল লাগলো যে আমি কোন সময় পর্যন্ত খাবো, এই দুইটার মাঝে তো স্পষ্ট হয় না। এর পরের দিন আল্লাহ রাসূলের কাছে যখন তিনি গেলেন, যে এই বিষয়টা নিয়ে গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আল্লাহ রাসূল হেসে দিলেন তার এই ঘটনা শুনে এবং বললেন যে, তিনি বললেন ইন্না বিসারাতাকা ইদান লাআরিদুন, হে আদি, তাহলে তো মনে হয় যে তোমার যে বালিশটা অনেক লম্বা, অনেক চওড়া। কেন? একটা আকাশের পূর্ব দিগন্ত তোমার বালিশের ভিতরে ঢুকে গেছে। আল্লাহ রাসূল তার সাথে একটু রসিকতা করলেন, কারণ এটা তো বোঝানো হয় নাই। আদি ইবনে হাতিম যেটা বুঝছেন আয়াতের মধ্যে তো এটা বোঝানো হয় নাই। তিনি বলছেন যে একটা কালো রশি আর একটা সাদা রশি থাকবে, এই দুইটার মাঝে যতক্ষণ পর্যন্ত পার্থক্য না হবে ততক্ষণ পর্যন্ত খাওয়া দাওয়া করা যাবে। তিনি সেইটাই চেষ্টা করলেন, কিন্তু এটা কোনোভাবে যখন দেখা গেল না তখন আল্লাহ রাসূল তার এই কথা শুনে হেসে দিলেন। মূলত এখানে এরপরই আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের একটা অংশ মিনাল ফাজর, এই আয়াতের এই অংশটি অবতীর্ণ করে স্পষ্ট করে দিলেন যেখানে কালো রশি আর সাদা রশি উদ্দেশ্য না, এখানে উদ্দেশ্য হলো সুবহ কাযিব আর সুবহ সাদিক, অর্থাৎ রাতের অন্ধকার আর দিনের শুভ্রতা। কয়টা উদ্দেশ্য? অর্থাৎ রাতের অন্ধকার থেকে যতক্ষণ পর্যন্ত দিনের শুভ্রতা প্রকাশ না পাবে ততক্ষণ পর্যন্ত তোমরা খেতে থাকো। দিনের শুভ্রতা অর্থাৎ সুবহ সাদিক উদিত হয়নি, খাওয়া দাওয়া কি করে দিতে হবে? বন্ধ করে দিতে হবে। এইটা বোঝানোর উদ্দেশ্য। এরপর থেকে স্পষ্ট হয়ে গেল যে ইফতারের পর থেকে নিয়ে সুবহ সাদিক উদিত হওয়ার আগ পর্যন্ত খাওয়া দাওয়া, পানাহার, স্ত্রী সহবাস সবকিছু করা যাবে। রোজা শুরু হবে সুবহ সাদিক থেকে নিয়ে। তো রোজা শুরু হওয়ার তো একটা টাইম পেলাম, কিন্তু রোজা শেষ হবে কখন এই ব্যাপারে অস্পষ্টতা আছে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত অবতীর্ণ করে দিলেন, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, তোমরা সুবহ সাদিক থেকে যে রোজা শুরু করেছো এটা শেষ করবে কোন পর্যন্ত? লাইল। কোন পর্যন্ত? সূর্য অস্ত যাওয়া পর্যন্ত। কথাটা বুঝাচ্ছে? স্পষ্ট হয়ে গেল রোজার বিধান। এই চার পদ্ধতিতে আমাদের উপরে রোজাকে কি করা হয়েছে? ফরজ করা হয়েছে। আমি আপনাদের কাছে একটা কথা বলবো এখন, সেটা হলো যে এই সূরা বাকারার 183, 84, 85, 86, 87 কয়টা আয়াত? 5টা। কয়টা? মেহেরবানি করে আপনি যদি মুসলিম হন এই 5টি আয়াত রমাদান আসার আগে কোরআন খুলবেন, তরজমা পড়বেন, এর পাশে যে ব্যাখ্যাগুলো আছে তাফসীরের কিতাবের ব্যাখ্যা পড়বেন, কি বুঝাইছেন আল্লাহ রাব্বুল আলামিন এটা বুঝবেন। এটা একজন মুসলিমের জন্য, যেহেতু রমাদান আসতেছে, 1.5 পৃষ্ঠা,
এই 5টি আয়াত 1.5 পৃষ্ঠা। 2 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার মাঝখান থেকে শুরু হয়েছে, 7 নম্বর পৃষ্ঠার শেষে যে শেষ হয়েছে। এই 1.5 পৃষ্ঠা কোরআন খুলে তরজমা, ব্যাখ্যা, তাফসীর পড়বেন তো সবাই? যারা বলেন ইনশাআল্লাহ বলেন। প্রত্যেকের জন্য জরুরি। এটা স্পষ্ট ভাবে রোজার বিধান বর্ণনা করা হয়েছে। আমি যা বললাম, যদি তাফসিরে মাআরিফুল কোরআন পড়েন অথবা অন্য কোনো তাফসির আপনার কাছে থাকে, আমি যা বলছি স্পষ্ট ভাবে এখানে বর্ণনা আছে। কথাটা বুঝাচ্ছে? তাহলে যদি আমরা এই 1.5 পৃষ্ঠা, এই 5টি আয়াত যদি আমরা পড়ি, আমাদের রোজার ইতিহাস সম্পর্কেও জানা হবে এবং রোজার যে আয়াত কোন জায়গায় আছে সেটাও আমরা জানবো এবং আল্লাহ রাব্বুল আলামিন রোজা সম্পর্কে কি বলেছে এর বিধিবিধান আমাদের জন্য জানা দরকার আছে না নাই? এইজন্য সকলে এই 5টি আয়াত পড়বেন তো ইনশাআল্লাহ বলেন। কোন কোন আয়াত? সূরা বাকারার 183, 84, 85, 86, 87 মনে থাকবে ইনশাআল্লাহ। এটা মোটামুটি ভাবে আমরা 4টি ধাপে আলোচনা করলাম। এরপরের যে ধাপ সেটা হলো রোজা রাখলে কি পুরস্কার দেওয়া হবে আমাদেরকে? বলেন, রোজা রাখলে কোনো পুরস্কার আছে না নাই? আচ্ছা, এই বয়ান যদি আমি রোজা রমাদান শুরু হওয়ার পরে করতাম, কোনো লাভ হইতো? ধরেন 5টা রোজা হয়ে গেছে, এখন আমি রোজার অনেক ফজিলত বললাম, না রাখার শাস্তি বললাম, এখন কারো এই রোজার ফজিলত শুনে রোজা রাখার প্রতি তার উৎসাহ বাড়লো, কিন্তু এর আগে যে 4-5টা দিন চলে গেছে রোজা রাখতে পারে নাই, এই দায়ভার কারা হবে বলেন? এই জন্য ফজিলত আগে থেকে বর্ণনা করতে হবে, রোজা না রাখার শাস্তি এটা আগে থেকেই বর্ণনা করতে হবে, তাহলে মানুষ রোজা রাখতে কি হবে? উদ্বুদ্ধ হবে। তো রোজা রাখলে কোনো পুরস্কার আছে না নাই? জয় বলেন, আছে। কি কি পুরস্কার দেবেন আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষেপে বলবো, যেহেতু সময় অনেকটাই শেষ হয়ে গেছে। 1 নম্বর পুরস্কার রোজা রাখা। প্রথমে রোজার গুরুত্ব। ইসলামের রোজার গুরুত্ব আছে না নাই? রমাদানের রোজার গুরুত্ব আছে না নাই? আপনারা জানেন ইসলামের ভিত্তি কয়টি জিনিসের উপরে? জয় বলেন, কয়টি? অর্থাৎ পুরো ইসলাম এই 5টি পিলারের উপরে দাঁড়িয়ে আছে। একটা পিলার যদি না থাকে তাহলে বিল্ডিং মজবুত হবে না নড়বড় হয়ে যাবে? তো এই 5টি ভিত্তির মধ্যে একটা ভিত্তি হলো রমাদানের রোজা। যদি কোনো ব্যক্তি না রাখে তাহলে তার ভিতরে ইসলাম পরিপূর্ণ আছে না? বলেন, পরিপূর্ণ আছে? তাহলে এই গুরুত্ব বোঝানোর জন্য একটা হাদিসই যথেষ্ট। ইসলামের ভিত্তি যদি ঠিক রাখতে চায়, কবরে যদি জবাব ঠিক মতো দিতে চায়, হাসরের ময়দানে এই ইসলামের 5টি ভিত্তি যদি না থাকে তাহলে কিভাবে জবাব দিবেন? আপনার মাঝে রোজা আছে, রোজা নাই। আপনার মাঝে কালিমা আছে, নামাজ আছে, যদি হজ ফরজে হজ আছে, যদি যাকাত ফরজে যাকাতও আছে, সবগুলো আছে, রোজা নাই, আল্লাহর কাছে ধরা খাবেন না খাবেন না? ইসলামের একটা ভিত্তি যদি আপনার ভিতরে না থাকে, এখান থেকে আমাদের কাছে গুরুত্ব স্পষ্ট হয়ে যায়। দ্বিতীয় কথা হইল, এই রোজা যদি আমরা রাখি, রমাদানের রোজা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন রোজা রাখার কারণে আমি তোমাদেরকে মুত্তাকি বানিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। কারণ কি? মুত্তাকি কেন বানাবেন? মুত্তাকি হওয়া ছাড়া জান্নাতে যাওয়ার কোনো উপায় নাই। উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত কাদের জন্য প্রস্তুত করা হয়েছে বলেন? মুত্তাকিদের জন্য। কাজে জান্নাতে যেতে চাইলে অবশ্যই মুত্তাকি হতে হবে, আর মুত্তাকি হইতে রমাদানের রোজা অবশ্যই তাকে রাখতে হবে। গুরুত্ব বোঝানোর জন্য 2টা কথা বললাম। এখন রোজা রাখলে কি ফজিলত? 1 নম্বর ফজিলত, কোন ব্যক্তি যদি রোজা রাখে, একদিন যদি রোজা রাখে, আমরা কয়দিন রাখবো বলেন? 30 দিন ইনশাআল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। একদিন যদি কোনো ব্যক্তি আল্লাহর জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন একদিনের পরিবর্তে তার থেকে জাহান্নামের আগুন 70 বছর দূরে সরিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মান সামা রমাদানা, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি বা'আদা আল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফা, হাদিসের মধ্যে আসছে। 1 নম্বর ফজিলত। 2 নম্বর ফজিলত, যে রমাদানের রোজা এবং রোজা কাল কিয়ামতের ময়দানে আমাদের জন্য জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য ঢাল হিসাবে ব্যবহার হবে। সুবহানাল্লাহ বলেন। দুর্গ হবে, প্রাচীর হবে, মজবুত প্রাচীর হবে, দাঁড়িয়ে যাবে না এই রোজা। হাদিসের মধ্যে আসছে আসিয়ামু জুন্নাহ ওয়া হিসনুন হাসীনুম মিনান নার। রোজা কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির মাঝে আর জাহান্নামের মাঝে প্রাচীর হয়ে যাবে, ঢাল হয়ে যাবে। ঢালের মাধ্যমে কি করে? আমার যে প্রতিপক্ষ আছে সে কোন আক্রমণ করলে এটা ঢালের মাধ্যমে আমরা প্রতিহত করি, বাঁচানোর, নিজেকে বাঁচানোর কি করি? চেষ্টা করি। ঠিক কাল কিয়ামতের ময়দানে রোজা আমাদেরকে ঢাল হিসাবে ব্যবহৃত হয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। এই জন্য রোজা রাখার দরকার আছে না নাই? 2 নম্বর ফজিলত। 3 নম্বর ফজিলত, দেখেন এই যে এখনই গরম পড়ে গেছে নাকি, আর কয়েকদিন রোজা শুরু হয়ে যেতে মোটামুটি গরম পড়ে যাবে। তো গ্রীষ্মকালে রোজা রাখারও একটা ফজিলত আছে, আবার শীতকালে রোজা রাখারও কি আছে? ফজিলত আছে। দোকালে রোজা রাখার কি আছে? ফজিলত আছে। শীতকালে রাত বড় হয়, ঠিক না? ঠিক বলেন। রাতে অনেক ইবাদত বন্দেগী করা যায়, দিন ছোট হয়, এখানে একটা ফজিলত। আবার গ্রীষ্মকালে
রাত ছোট হয়ে যায়, দিন অনেক বড় হয়, তৃষ্ণা লাগে। তো রোজা রাখি আমরা কার জন্য? আল্লাহর জন্য। আমরা তৃষ্ণা অনুভব করি, আমাদের গলা শুকিয়ে যায়। কি ফজিলাত! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ক্বাদা আলা নাফসিহি আন্নাহু মান আ'তাশা নাফসাহু লাহু ফি ইয়াউমিন সাইফিন সাকাহুল্লাহু ইয়াওমাল আতশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি একমাত্র আল্লাহর জন্য গরমের দিনে নিজেকে পিপাসার্ত রাখে, কার জন্য? গরমের দিনে নিজেকে পিপাসার্ত রাখে, তাহলে এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন একটা পুরস্কার দেবেন। এই পুরস্কার দেওয়াটা আল্লাহ রাব্বুল আলামিন নিজের উপরে অবধারিত করে নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সেই পুরস্কারটা কি? সেই পুরস্কার হলো কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে ওই রোজাদার ব্যক্তিকে হাউজে কাউসারের পানি পান করাবেন। সুবহানাল্লাহ। এখানে হাউজে কাউসারের কথা আসে নাই, একটা হাউজ থেকে পানি পান করাবেন। অন্য হাদিসে আসছে রোজাদারদের জন্য একটা হাউজ থাকবে। তাদের জন্য? রোজাদার যারা, তাদের জন্য ভিন্ন স্পেশাল একটা হাউস থাকবে। সেই হাউস থেকে একমাত্র রোজাদাররাই পানি পান করবে এবং তাদেরকে পানি পান করাবেন আল্লাহ রাব্বুল আলামিন নিজে। সুবহানাল্লাহ বলেন। রোজা রাখবেন তো ইনশাআল্লাহ। 3 নম্বর ফজিলত। 4 নম্বর ফজিলত, রোজা কাল কিয়ামতের ময়দানে যে ব্যক্তি রোজা রাখবে তার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলেন। এটা আপনারা জানেন, আসিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআনি লিল আবদি ইয়াওমাল কিয়ামা। আমরা তো রোজা দেখতে পারি না, কাল কিয়ামতের ময়দানে আমাদের যেরকম বডি শরীর দেখেন, রোজাকে এরকম শরীর দেওয়া হবে, রোজাকে দেখতে পারবেন। রোজা কাল কিয়ামতের ময়দানে যখন আমলনামা মাপা হবে, যদি ধরা খেয়ে যায় সামনে চলে আসবে, এসে বলবে, ইয়া রব, একে জাহান্নামে দেওয়া যাবে না, কারণ সে আপনার জন্য, আমি রোজা তাকে সারা দিন খাইতেও দেয় নাই, পান করতেও দেয় নাই, স্ত্রীর সহবাস করতে দেই নাই, আমি রোজা তাকে এইগুলা থেকে বারণ করেছি, বিরত রেখেছি। সে সারা দিন আপনার জন্য এইগুলা করেছে, সে কিছু করে নাই। কাজী আমি রোজা আপনার দরবারে সুপারিশ করতেছি, তাকে জাহান্নামে দেওয়া যাবে না, তাকে জান্নাতের ঠিকানা দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। রোজা কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। কোরআন নিয়ে আলোচনা পরে হবে। 4 নম্বর ফজিলত। 5 নম্বর ফজিলত, রোজা অবস্থায় কোনো ব্যক্তি যদি মারা যায়, সাথে সাথে জান্নাত। সুবহানাল্লাহ বলেন। কত বড় খুশ নসিব কোন ব্যক্তি যদি রোজা অবস্থায় মারা যায়। হাদিসের মধ্যে আসছে, মান সামা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ, কোন ব্যক্তি যদি একদিন আল্লাহর জন্য রোজা রাখে, ওয়া খুতিমা লাহু বিহি, আর রোজা অবস্থায় তার ইন্তেকাল হয়ে যায়, দাখালাল জান্নাহ, সরাসরি সে জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ। 5 নম্বর ফজিলত। 6 নম্বর ফজিলত হলো রোজা জান্নাতে যাওয়ার শর্টকাট একটা রাস্তা। সুবহানাল্লাহ জোরে বলেন। অর্থাৎ কোন ব্যক্তি যদি রোজা রাখে, কোনো বাধা নাই, সরাসরি কোথায়? জান্নাতে। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুদনি বিআমাল, আমাকে এমন একটা আমলের কথা বলেন, ইউদখিলুনিল জান্নাহ, যে আমলটা করলে আমি জান্নাতে যাব। আল্লাহ রাসূল বলেন, আলাইকা বিসসাওম, আবু উমামা তুমি রোজা রাখো, কারণ রোজা এমন একটা আমল, তুমি যদি রোজা রাখতে পারো একমাত্র আল্লাহর জন্য, তাহলে এই রোজার একটা আমলই তোমাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। 6 নম্বর। 7 নম্বর, যারা রোজাদার তাদের জন্য স্পেশাল কাল কিয়ামতের ময়দানে একটা বিশেষ মর্যাদা দেওয়া হবে, এবং জান্নাতের যে 8টি দরজা আছে, গেট আছে, এর মধ্যে একটি গেট থাকবে কাদের জন্য? রোজাদারদের জন্য। ওই গেটের নাম হলো রাইয়ান। জোরে বলেন, কি নাম? রাইহান না, রাইয়ান। জোরে বলেন, রাইয়ান। হাদিসের মধ্যে আসছে এটা, ইন্না ফিল জান্নাতি বা ইউকালু লাহু রাইয়ান, জান্নাতে একটা কি থাকবে? দরজা থাকবে, নাম কি? রাইয়ান। জোরে বলেন, রাইয়ান। ইয়াদখুলু মিনহুমুস সাইমুন, কাল কিয়ামতের ময়দানে সকলের সামনে আল্লাহ রাব্বুল আলামিন একজন ঘোষককে বলবে, বলো, ঘোষণা দাও, আইনা সাইমুন, যারা একমাত্র আল্লাহর জন্য রোজা রাখছে তারা কারা? দাঁড়াও। এরা দাঁড়াবে, বলবে, ওই যে রাইয়ান নামক জান্নাত দেখা যাচ্ছে, যাও এদিকে তোমরা প্রবেশ করো। যখন রোজাদাররা ওই রাইয়ান নামক দরজা দিয়ে প্রবেশ করবে, উগলিকা, দরজাকে বন্ধ করে দেওয়া হবে, আর কোন ব্যক্তি ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। চান তো? কথা বলেন না। এই স্পেশাল গেট দিয়ে জান্নাতে আমরা যেতে চাই তো? তাহলে রোজা রাখা লাগবে না? লাগবে না। আচ্ছা, 8 নম্বর ফজিলত হলো রোজাদারদের জন্য 2টি আনন্দের মুহূর্ত আছে। এটা কোন রোজাদার, যে রোজাদার সে এই 2টা আনন্দ উপভোগ করতে পারবে, যে রোজা রাখে না সে কোনোদিন এই 2টা আনন্দ সে বুঝতে পারবে না, এই বোঝার তার সক্ষমতা হবে না। 1 নম্বর আনন্দ হলো সন্ধ্যার সময় যখন ইফতার করে, যখন ইফতার করে তখন মনের ভিতরে তৃপ্তি লাগে না? লাগে না? জোরে বলেন, লাগে না? লাগে না? এটা একটা স্বাভাবিক। এটা তো যারা রোজাদার এরা পায়। কিন্তু আপনার সামনে সাথে যদি এমন কোন ব্যক্তি ইফতার করতে বসে যে মূলত রোজা রাখে নাই, এর ভিতরে কি আনন্দ অনুভব হবে? চোর চোর, অনেক আমি তো চোর,
মিথ্যা কথাকে আমি খাইতেছি, মানুষ মনে করতেছে আমি রোজাদার। কথা বলেন, কোনোদিন হবে না, কোনোভাবে হবে না। কিন্তু আমি রোজাদার, সারাদিন আল্লাহর জন্য রোজা রাখতেছি, আবার এখন আল্লাহর দেওয়া রিজিক দিয়ে আল্লাহর আদেশ করবে আমি এখন রোজা ভাঙতেছি। এই যে মনের তৃপ্তি, এটা যে রোজাদার না সেটা পাবে। সবচেয়ে বড় পুরস্কার হলো কাল কিয়ামতের ময়দানে এই রোজাদারদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল জান্নাতে সাক্ষাতের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, সবার জন্য করবেন এটা ভিন্ন কথা, কিন্তু স্পেশাল কাদের জন্য করবেন? রোজাদারদের জন্য। যখন রোজাদারদের জন্য স্পেশাল সাক্ষাতের ব্যবস্থা করবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন কি দেখে এই রোজাদাররা যে আনন্দ অনুভব করবে, এই সময় যে তৃপ্তি লাগবে, খুশি হবে, এটা যে রোজাদার না সে পাবে। যে প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিবেন সাক্ষাতের সময়, এটা দেখে সে আনন্দে এবার ভরে যাবে। এই আনন্দ আমরা পেতে চাই তো বলেন? আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। 9 নম্বর, রোজাদারদের পুরস্কার কোন ফেরেশতাদের মাধ্যমে বন্টন হবে না, একমাত্র রোজাদারদের পুরস্কার কে দিবেন? ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। দুইটা বর্ণনা আছে, রোজা বান্দা একমাত্র আমার জন্যই রাখে। প্রত্যেক ইবাদতের মধ্যে রিয়া আছে, মানুষ দেখানোর একটা বিষয় থাকে, কিন্তু রোজা এমন একটা বিষয় যেখানে মানুষকে দেখানোর জন্য কোনো বিষয় এখানে থাকে না। কারণ একজন না খেয়ে থাকে আরেকজনকে দেখানোর জন্য নয়, বরঞ্চ কার জন্য? আল্লাহর জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে রোজাটা কার জন্য? আমার জন্য। আমি রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আমি নিজ হাতে এই রোজাদারদের রোজার পুরস্কার আমি দিব। সুবহানাল্লাহ বলেন। এই একটা বর্ণনা, আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার দিবেন। আল্লাহ কত মহান, জোরে বলেন আল্লাহ কত মহান। কথা বলেন না, কত মহান। তাহলে তার পুরস্কারটা কেমন হবে অনুমান করেন আপনি। এইটা একটা বর্ণনা। 2 নম্বর বর্ণনা হলো রোজার পুরস্কার স্বয়ং আল্লাহ নিজে হয়ে যাবে। সুবহানাল্লাহ। 2টা বর্ণনা আসছে। আচ্ছা 9, 10, রোজাদারদের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। সুবহানাল্লাহ বলেন। আমার মুখের দুর্গন্ধ থাকলে আমার স্ত্রী আমার কাছে আসতে চায় না, ঠিক না? ঠিক বলে চায়, কিন্তু এটা মুখের দুর্গন্ধ না, না খেয়ে থাকার কারণে পেট থেকে যে একটা গন্ধ আসে, এইটা উদ্দেশ্য। এই জন্য অনেকে রোজার দিন মিসওয়াক করেন, এটা পরে বলবো, কিন্তু রোজার দিন মিসওয়াক অবশ্যই করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা খালুফু ফামি সাইম আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। মিস্ক আম্বারের চেয়েও বেশি সুঘ্রাণ কোনটা? রোজাদারদের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে। সুবহানাল্লাহ বলেন। কতটা পছন্দ করে রোজা আল্লাহ রাব্বুল আলামিন। 11 নম্বর, রোজাদারদের দোয়া সন্ধ্যা পর্যন্ত খালি কবুল হতেই থাকে। সুবহানাল্লাহ বলেন। সালাসু দাওয়াতিন লা তুরাদ্দু। 3 ব্যক্তির দোয়া করার সাথে সাথে কবুল হয়। এর মধ্যে এক ব্যক্তি হলো দাওয়াতুস সাইম, রোজাদার। সে ইফতার করার আগ পর্যন্ত যত দোয়া করবে সমস্ত দোয়া কবুল হবে। এটা যে রোজা রাখবে না তার দোয়া কি কবুল হবে? স্পেশাল আমল। 12 নম্বর আমল হলো, যে ব্যক্তি রোজা রাখবে, একদিন রোজা রাখার কারণে বা পুরা রমাদানের রোজা রাখার কারণে তার অতীতের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিবেন। মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। 13 নম্বর, রোজা এমন একটা ইবাদত, এর চেয়ে শ্রেষ্ঠ ইবাদত হাদিসে বর্ণিত আর পাওয়া যায় না। এমন একটা শ্রেষ্ঠ ইবাদতের নাম কি? রোজা। আল্লাহ রাসূল বলেন তুমি রোজা রাখো, কারণ ফাইন্নাহু লা আদলা ফাইন্নাহু লা মিসলা। কারণ রোজার সমতুল্য কোনো ইবাদত নেই। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। 13 নম্বর। 14 নম্বর, ফেরেশতারা রোজাদারদের জন্য সব সময় দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ বলেন। রোজাদারদের জন্য ফেরেশতারা দোয়া করতে থাকে। ফেরেশতারা নিষ্পাপ, তাদের দোয়া কবুল হয় না? হয় না? হাদিসের মধ্যে আসছে তাসতাগফিরু লাহুমুল মালাইকাতু হাত্তা ইফতিরু। রোজাদাররা ইফতার করার আগ পর্যন্ত সারা দিন নিষ্পাপ ফেরেশতারাই রোজাদারদের জন্য দোয়া করতে থাকে। 14 নম্বর। 15 নম্বর বলে শেষ করব। 15টা, এক ব্যক্তি আল্লাহ রাসূলের দরবারে আসছে। কে? কথা বলেন, কে আসছে? এক ব্যক্তি আসছে। এসে আল্লাহ রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আরাইতা ইন শাহিদতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ। যদি আমি সাক্ষ্য দেই যে আল্লাহ এক আর আপনি তার রাসূল, এই যদি আমি সাক্ষ্য দেই, আর অসাল্লাইতু সালাওয়াতিল খামস, যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, ওয়া আদাইতু যাকাত, যাকাত আদায় করি, ওয়া সুমতু রমাদান, রমাদানের রোজা রাখি, ওয়া কুনতু রাতে তারাবি নামাজ পড়ি, ফামিম্মান আনা, তাহলে আমি কাদের অন্তর্ভুক্ত হব? কথা বুঝাচ্ছে? আমি যদি সাক্ষ্য দেই আল্লাহ এক, আপনি তার রাসূল, 5 ওয়াক্ত নামাজ পড়ি, যাকাত দেই, রমাদানের রোজা রাখি, রাতে যদি আমি তারাবি নামাজ পড়ি, তাহলে আমি কাদের অন্তর্ভুক্ত হব কাল কিয়ামতের ময়দানে? আল্লাহ রাসূল বলেন, মিনাস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই। কাল কিয়ামতের ময়দানে নবীদের পরে যাদের স্তর সিদ্দিক এবং শুহাদা, লোকদের অন্তর্ভুক্ত তুমি হবে। সুবহানাল্লাহ। রোজার প্রতিদান, এই 15টি রোজার পুরস্কার ফজিলত বললাম।
রোজা রাখার প্রতি আমাদের উদ্বুদ্ধতা বাড়বে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন। রোজা রাখবো তো ইনশাআল্লাহ বলেন। রোজা কাদের উপর ফরজ? সংক্ষেপে, রোজা ওই ব্যক্তির উপর ফরজ যে সুস্থ, যে কি বালেগ হয়েছে, প্রাপ্তবয়স্ক হয়েছে, আকেল, পাগল না, মাথাটা ঠিক আছে এবং সুস্থ আছে এবং নিজ এলাকায় অবস্থান করতেছে, অর্থাৎ মুসাফির না, কোনো অসুস্থতা নেই। এই ব্যক্তির উপর রমাদানের রোজা কি মেহেরবানি করে কেউ বাহানা করবেন না। সামান্য অসুস্থতার বাহানা করে রোজা থেকে বিরত থাকবেন, মেহেরবানি করে এটা করেন না। হুজুর কাছে মাসালা জিজ্ঞাসা শুরু হয়ে গেছে, হুজুর আমার তো এই সমস্যা, হুজুর রোজা রাখতে পারবো না, হুজুর কষ্ট হয়। ধরেন আপনি এমন ভাবে এসে বললেন, আমি ফতোয়া দিয়ে দিলাম যে হ্যাঁ, আপনি আমার কাছে মাসালা এমন ভাবে বললেন, আপনার শারীরিক অবস্থা এমন ভাবে বললেন যে অবস্থা অনুযায়ী আমাকে বলতে হবে যে না, রোজা না রাখার বৈধতা আপনার জন্য আছে। কিন্তু বাস্তব কথা হলো আপনার শরীরের অবস্থা আমি বেশি জানি না আপনি বেশি জানেন। কথা বলেন, যে বলতেছে সে ভালো জানে না, আর আপনার যে অবস্থা এটা সবার চেয়ে কে জানে। কাজে আমাকে তো ফাঁকি দিলেন, মাসালা নিয়ে নিলেন, কিন্তু আল্লাহকে ধোঁকা দিতে পারবেন কাল কিয়ামতের ময়দানে? এর জবাব দেওয়া লাগবে না লাগবে না? এই সম্পর্কে একটা হাদিস শুনাইতাম, কিন্তু এখন সময় নেই। কাজী মানুষকে ধোঁকা দিতে পারেন, মানুষের কাছে মিথ্যা বলতে পারেন, কিন্তু আপনার অবস্থা ভালো না খারাপ এটা আপনি ভালো জানেন। কাজী গ্যাস্ট্রিকের সমস্যা, ডায়াবেটিসের সমস্যা, এই সমস্যা এইটা দেখাইয়া রোজা থেকে বিরত থাকেন না। মেহেরবানি করলাম, মেহেরবানি করে বললাম, কারণ রোজা না রাখার শাস্তি কি? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, কোন ব্যক্তি যদি রমাদানের রোজা ইচ্ছাকৃতভাবে, সে অসুস্থ না, মুসাফির না, ইচ্ছাকৃতভাবে একদিন রোজা রাখে, সারা জীবনে যদি রোজা রাখে তাহলে একদিনের রোজার সমতুল্য হবে না। কথাটা বুঝাচ্ছে? আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদিন আমি ঘুমন্ত ছিলাম, আবু উমামা আল-বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমি ঘুমন্ত ছিলাম, দুইজন ফেরেশতা আসলো আমার কাছে, ঘুমন্ত অবস্থায় স্বপ্ন দেখতেছেন। আল্লাহ রাসূলের স্বপ্ন ওহী না ওহী না? ঘুমন্ত অবস্থায় আল্লাহ রাসূল আমাকে দুইজন ফেরেশতা আমার বাহু ধরছে, দুই দিকে দুইজন ফেরেশতা বাহু ধরলে আমাকে নিয়ে চললো, নিতে নিতে আমাকে আমার সাথে চলতে লাগলো। চলতে চলতে একটা পাহাড়ের সামনে এসে দাঁড়ালাম, দুর্গম পাহাড়, ওঠা খুবই মুশকিল। দুইজন ফেরেশতা বলে ওঠেন, আল্লাহ রাসূলকে বলে ওঠেন। আল্লাহ রাসূল বলেন আমি তো উঠতে পারবো না, কারণ দুর্গম পাহাড়, কঠিন পাহাড়, ওঠার সামর্থ্য নাই। তখন দুইজন সাহাবা বলেন আমরা আপনাকে ওঠার জন্য সহজ করে দিচ্ছি। এরপরে পাহাড়ের উপরে উঠানো হলো, আল্লাহ রাসূল উপরে উঠে শুনলেন বিকট এক আওয়াজ। জিজ্ঞাসা করলেন ফেরেশতাদেরকে এই আওয়াজ কাদের? তখন ফেরেশতারা বলল জাহান্নামীদের আর্তনাদের আওয়াজ। এরপরে আবার বলেন সামনে চলেন, সামনে নেওয়া হলো। সামনে নেওয়ার পরে আল্লাহ রাসূল একটা দৃশ্য দেখতে পাইলেন যে কিছু লোক দেখা যাচ্ছে তাদের পায়ের মাংস পেশি, পায়ের যে মাংস আছে না, মাংস পেশি সাথে তাদেরকে ঝুলে দেওয়া রাখা হয়েছে। গোশত যেরকম ঝুলে রাখে দেখেন নাই গোশতের দোকানে, এরকম ঝুলে রাখা হয়েছে। তাদের পা উপরে থেকে মাথা নিচে দেখে আল্লাহ রাসূল বলেন তাদের গালগুলো দেখলাম একরকম কাটা, ছিদ্র করা, ফাড়া, ফেলে ফেলা হয়েছে, এবং গালের এই রক্ত দিয়ে দুই মুখের এই চোয়াল যে ফাড়া, এখান থেকে রক্ত প্রবাহিত হচ্ছে। আল্লাহ রাসূল দেখে জিজ্ঞেস করলেন মান হাউলাই, এরা কারা? তখন এই দুই ফেরেশতা বলল আল্লাযীনা ইফতিরুনা ক্বাবলা তাহিল্লাতি সাওমিহিম, এরা ওই সমস্ত লোক যারা ইফতারের সময় হওয়ার আগেই রোজা ভঙ্গ করছে, অর্থাৎ যারা রোজা রাখে নাই, রমাদানে রোজা রাখে নাই, তাদেরকে কাল কিয়ামতের ময়দানে শাস্তি দেওয়া হবে। নাউযুবিল্লাহ বলেন। কাজে রোজা না রাখার কি ভয়াবহতা আছে না নাই বলেন? রোজা মেহেরবানি করে কেউ রোজা ভাঙবেন না, পারবেন তো ইনশাআল্লাহ বলেন? ইনশাআল্লাহ। সর্বশেষ কথা হলো ভাই, আমরা রোজার ফজিলত শুনলাম, না রাখার শাস্তিও শুনলাম যে না রাখলে কতটা ভয়াবহ শাস্তি হবে। এই জন্য আমরা আজকে এখান থেকে আমরা প্রতিজ্ঞা করি যে আমাদের যাদের উপর রোজা ফরজ হয়েছে, আমি আমার পরিবারের যে সমস্ত সদস্য আছে, আমার অধীনে যারা আছে, পরিবারের যারা আছে, যাদের উপর রোজা বাস্তবিক ফরজ, কোনো সমস্যা নাই, তাদের সকলকে আমরা রোজা রাখার প্রতি বাধ্য করব। ঠিক তো ইনশাআল্লাহ বলেন? আমার পরিবারের যে হোক না কেন, আমার বাবা মা, আমার সন্তান সন্ততি যে হোক না কেন, যদি তার উপর রোজা ফরজ হয়ে থাকে, সে রোজা না রেখে ঘরে থাকতে পারবে না, তার জন্য কোনো খাবার নেই বাসায়। ঠিক ইনশাআল্লাহ বলেন? কথা বলে এই যে আওয়াজ কেন কম হইল? নিজেরা রাখবেন, নিজের ফ্যামিলির প্রত্যেকটি সদস্যকে রোজা রাখার প্রতি উদ্বুদ্ধ করবো তো ইনশাআল্লাহ বলেন? বাধ্য করবো রমাদানের রোজা। রমজানের সারা বছর না বছরে এক মাস এটা ভাঙ্গা কতটা ভয়াবহ এবং কতটা বড় শাস্তি হবে এটা বুঝে দেখেন। এক মাস 11 মাসই আপনি খান, কোনো সমস্যা নাই। একটা মাস সারাদিন এই সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যদি আমরা সাহরি খাই, তাহলে এই ধরেন 13, 14, 15 ঘন্টা না খেয়ে থাকা কোনো ব্যাপার? বলেন, এটা যদি একমাত্র আল্লাহর জন্য হয়, আপনি কোনো রোগ বালা টের পাবেন না, হবে না ইনশাআল্লাহ, এবং কোনো অনুভব হবে না। যদি এই রোজাটা কার জন্য রাখি? ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ক্ষুধা নিবারণের জন্য কুদরতি ভাবে ব্যবস্থা করে দেন। রাখবো তো ইনশাআল্লাহ বলেন? এটা কেন? যারা বালেগ, যাদের উপর রোজা ফরজ। আর কিছু আমাদের বাচ্চারা আছে,
পরিবারের কিছু সদস্য আছে, মেয়ে আছে, ছেলে আছে, যাদের উপর মূলত বয়স হয় না রোজা রাখার। ধরেন 15 বছর বয়স হয় না অথবা বালেগ হয় না, কিন্তু 10 হয়েছে, 11 হয়েছে, 12 হয়েছে, 9 হয়েছে, এরা তো মোটামুটি বড় হয়ে গেছে না? এদেরকে আমরা রোজা রাখতে দেই না। এখন থেকে যদি রোজার অভ্যস্ত না করেন, অভ্যাস না করেন, বড় হইলে রোজা রাখবে না। অনেক দামড়া দেখছি, দামড়াই কইতে হয়, সবকিছু করতে পারে, রমাদানে রোজা রাখে না। আছে না নাই বলেন? বাস্তব। এরা কেন এই ছোটকাল থেকে তাদেরকে অভ্যাস করে না, এই জন্য এখন থেকে তাদেরকে অভ্যাস করে দেবে, তাদেরকেও রোজা রাখতে বাধ্য করবে। তাদের পর যদিও রমজানের রোজা ফরজ না, বরং তাদের জন্য পুরস্কার ঘোষণা করবে যে বাবা বা পরিবারের যারা আছে এই এই ধরনের, তোমরা যদি 20টা রোজা রাখতে পারো বা পুরা রমজানের রোজা তোমরা যদি রাখতে পারো, তোমাদের এইরকম মহান একটা বড় পুরস্কার তোমাদেরকে দেওয়া হবে। ঠিক তো ইনশাআল্লাহ? এই পুরস্কার আজকে গিয়ে ঘোষণা করবেন যে এই পুরস্কার তোমাদেরকে রমাদানের শেষে তুমি যেটা চাও বা বৈধ যে সমস্ত পুরস্কার এটা তোমাকে দেওয়া হবে যদি তুমি 30টা রোজা পূর্ণ করতে পারো। ইনশাআল্লাহ দেখবেন ওইটার কারণে সে রোজা রাখবে, এই রোজা রাখার কারণে সে অভ্যস্ত হবে এবং এইটার সওয়াব আপনিও পাবেন। আর বয়স হওয়ার পরে যে সে রোজা রাখাটা ধরে রাখবে, এটা কার কারণে হয়েছে? এটা আপনার কারণে হয়েছে। আপনি পুরস্কারের মাধ্যমে তাকে অভ্যস্ত করছেন। সে মৃত্যুর আগ পর্যন্ত যত রোজা রাখবে এর একটা সওয়াব আপনার আমলনামায় আসবে। পারবেন তো ইনশাআল্লাহ? বলেন আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। এই মোটামুটি কিছু কথা আগামী জুমায় ইনশাআল্লাহ আলোচনা হবে। এখানে আরেকটা কথা ছিল, সেটা হলো বলারও সময় নাই, এখন বলবো না। যাই হোক, মোটামুটি ভাবে আজকের জুমার আলোচ্য বিষয় যেটা, এটা আমাদের বুঝে আসছে তো? হ্যাঁ, রোজা সম্পর্কে মোটামুটি একটা ধারণা আসছে? রোজার জন্য সকলে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? এখন